হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে যাইতেছেন কিতাব আনার জন্য। তো যাইতে যাইতে পথিমধ্যে একটা বৃদ্ধা লোকের সাথে দেখা হয়ে গেল। ওই বৃদ্ধা লোক ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি কোথায় যাও? তো মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে যাইতেছি কিতাব আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুর পাহাড়ে ডেকেছেন কিতাব দিবেন, এই জন্য আমি তুর পাহাড়ে যাইতেছি। তো এই বৃদ্ধা লোক বললেন, হে মুসা, তাহলে তো আল্লাহ তাআলার সাথে তোমার কথা হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার সাথে আমার কথা হবে। তো এই বৃদ্ধা বললেন, হে মুসা, তাহলে আমার একটা কথা তুমি আল্লাহ তাআলাকে গিয়ে বলবা। তো মুসা আলাইহিস সালাম বললেন, কি কথা? তো এই বৃদ্ধা বললেন, আমার একটা গাভী রয়েছে, সেই গাভী প্রতিদিন 5 সের করে দুধ দেয়। তো এত দুধ আমার প্রয়োজন না, তুমি আল্লাহ তাআলাকে গিয়ে বলবা তিনি যেন আমাকে 3 সের করে দুধ দেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তিনি সেখান থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পর তিনি যাইতে যাইতে পথিমধ্যে আরেকটা যুবকের সাথে দেখা হয়ে গেল। সেই যুবকটার গায়ে কোনো পোশাক নাই, তিনি সম্পূর্ণ উলঙ্গ। একটা বালির স্তূপের ভিতরে তার লজ্জা স্থান তিনি ঢেকে বসে রয়েছেন। আমাকে ডেকে বললেন, হে মুসা, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, তুর পাহাড়ে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিবেন, এই জন্যে তুর পাহাড়ে আমি কিতাব আনতে যাইতেছি। তখন যুবক বললেন, হে মুসা, তাহলে তুমি আল্লাহ তাআলাকে গিয়ে বলবা যে আমার কোনো অর্থ সম্পদ কিছু নাই, ঘর বাড়ি কিছুই নাই, এমনকি আমার শরীরে কোনো পোশাক নাই। তো তুমি আল্লাহ তাআলাকে গিয়ে বলবা আমাকে যেন একটু অর্থ সম্পদ, একটু ঘর বাড়ি, একটু পোশাক আদির ব্যবস্থা করে দেয়। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তিনি সেখান থেকে রওনা দিলেন। তো তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে কিতাব নিলেন। কিতাব নেওয়ার পর তিনি বললেন, হে আল্লাহ, আমি আসার সময় 2টা লোকের সাথে আমার দেখা হয়েছিল। প্রথম একজন বৃদ্ধা লোক, তিনি বলেছেন তার একটা গরু রয়েছে, একটা গাভী রয়েছে, সেই গাভী নাকি প্রতিদিন 5 সের করে দুধ দেয়। তো তিনি বলেছেন তার এত দুধ প্রয়োজন না, তাকে যেন 3 সের করে দুধ দেওয়া হয়, তাকে যেন 3 সের করে দুধ আপনি দেন। তিনি এই কথা আমাকে বলে দিয়েছে। আর একটা যুবকের সাথে দেখা হয়েছিল, সেই যুবকের কোনো ঘর বাড়ি কিছুই নাই, অর্থ সম্পদ কিছুই নাই, তিনি সম্পূর্ণ উলঙ্গ। তো তিনি বলেছেন তাকে যেন একটু অর্থ সম্পদ, একটু ঘর বাড়ি, পোশাক আদির ব্যবস্থা করে দিতে। তো রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই বৃদ্ধা লোককে গিয়ে বলবা সে যেন আমি মালিকের নিয়ামতের নাশুকরি করে, সে যেন আমার সাথে বেশি বেশি নিমুখারামি করে, বেঈমানি করে, তাহলে তার দুধ 3 সের করে হবে। 5 সেরের জায়গায় 3 সের করে দুধ হবে। সে যেন আমি মালিকের নাশুকরি করে, সে যেন আমি মালিকের সাথে বেঈমানি করে, নাফরমানি করে। আর ওই যুবকটাকে গিয়ে বলবা সে যে অবস্থায় আসে না কেন, সে যেন আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করে, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো যাইতে যাইতে প্রথমে সেই যুবকের সাথে দেখা হয়ে গেল। তো ওই যুবকটা ডাক দিয়ে বললেন, হে মুসা, আল্লাহ তাআলার সাথে কি তোমার কথা হয়েছে? তো মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হয়েছে। রব্বুল আলামিন বলেছেন তুমি যে অবস্থায় রয়েছো ওই অবস্থায় বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে। তুমি যে অবস্থায় রয়েছো ওই অবস্থায় বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করতে বলেছে। তখন ওই যুবকটা রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হে মুসা, আমার আশাটা কি যে তাই নিয়ে আমি শুকরিয়া আদায় করব? আমার তো কিছুই নাই, আমার তো অর্থ সম্পদ, ঘর বাড়ি কিছুই নাই, এমনকি আমার শরীরে কোনো পোশাকও নাই, আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? সুতরাং আমি শুকরিয়া আদায় করতে পারবো না। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাকে শুকরিয়া আদায় করতে বলেছেন, আমার পর রাগ দেখিয়ে কোনো লাভ নাই, হয় তুমি শুকরিয়া আদায় করো নাই না করো, সেটা আমার দেখার কোনো বিষয় নয়। এই বলে মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। তো এই যুবকটা শুকরিয়া আদায় করলেন না। হঠাৎ করে আকাশ কালো মেঘে ভরে গেল,
চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। এমন ঝড় উঠে গেল যে ওই যুবকটা যে বালির স্তূপের ভিতরে তার লজ্জা স্থানটা ঢেকে বসেছিল, এমন ঝড় শুরু হয়ে গেল যে সমস্ত বালি উড়ে উড়ে চলে গেল। তিনি এবার সম্পূর্ণ উলাঙ্গ হয়ে গেলেন। তো যখন তিনি সম্পূর্ণ উলাঙ্গ হয়ে গেলেন, সাথে সাথে মালিকের দরবারে তিনি সিজদায় লুটিয়ে পড়ে বললেন, হে মালিক, যদি আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় যদি শুকরিয়া আদায় করতাম, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, হয়তোবা যতটুকু বালি আমার শরীরে ছিল, আমার লজ্জাস্থান ঢাকার মতো যতটুকু বালি ছিল, হয়তো এতটুকু বালিও তুমি আমার থেকে সেনায় নিতে না, এতটুকু বালিও তুমি আমার থেকে সেনায় নিতে না। যদি আমি শুকরিয়া আদায় করতাম, হে মালিক, না শুকরি করার কারণে যতটুকু বালি আমার শরীর ঢাকা ছিল, যতটুকু বালি দিয়ে আমার লজ্জাস্থান ঢাকা ছিল, এতটুকুও বালি তুমি সেনায় নিলে। এবার তো আমি সম্পূর্ণ উলাঙ্গ হয়ে গেলাম, একেবারে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন, নাশুকরি করার কারণে যতটুকু বালি তার ছিল ততটুকুও বালি মালিক সেনায় নিলেন। এবার ওই মুসা আলাইহিস সালাম ওই বৃদ্ধা লোকের কাছে চলে গেলেন। বৃদ্ধা লোক ডাক দিয়ে বললেন, হে মুসা, আল্লাহর সাথে কি তোমার কথা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হয়েছে। রব্বুল আলামিন বললেন, তুমি যে অবস্থায় রয়েছ, রব্বুল আলামিন তোমাকে বেশি বেশি নাশুকরি করতে বলেছেন। তুমি বেশি বেশি নাফরমানি করো, বেশি বেশি মালিকের নাশুকরি করো, তাহলে তোমার দুধ 3 সের হয়ে যাবে। তুমি বেশি বেশি নাশুকরি করো। তখন ওই বৃদ্ধা লোক ডাক দিয়ে বললেন, হে মুসা, যে মালিকের দয়া আমি বেঁচে আছি, যে মালিকের এত নিয়ামত খেয়ে আমি বেঁচে আছি, এত নিয়ামতের ভিতরে আমি ডুবে আছি, যে মালিক প্রতিদিন আমাকে 5 সের করে দুধ দেন, ওই মালিকের কখনো আমি নিমুখারামি করতে পারবো না, ওই মালিকের সাথে কখনো বেঈমানি করতে পারবো না, কখনো নাফরমানি করতে পারবো না। সুতরাং আমি আজ থেকে বেশি বেশি ওই মালিকের শুকরিয়া আদায় করা শুরু করে দিব। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা লোক বললেন, যে মালিক আমাকে এত নিয়ামত দিয়ে রেখেছেন, সেই মালিকের নাফরমানি আমি কখনো করতে পারবো না। সুতরাং ওই মালিকের শুকরিয়া আমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করা শুরু করে দিব। দেখা গেল সেই মালিকের ওই বৃদ্ধা লোকের দুধ পরের দিন থেকে আরও বেশি বেশি হয়ে বেড়ে গেল, আরও বেশি বেশি হতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন নিয়ামত আরও বাড়িয়ে দেন, আর নিয়ামতের না শুকরিয়া আদায় করলে যতটুকু আপনার আছে নিয়ামত, অতটুকুও মালিক ছিনায় নেবেন। এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন, সেই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমিন।